এবার ঈদের মধ্যে বাড়ি যাচ্ছি। রাস্তায় কি হলো, কি ভোগান্তিতে পড়লাম পুরাটাই আপনারা দেখতে পাবেন। আর তার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এখানে আমরা মাদারীপুর যাওয়ার কোনো টিকিটই পাইনি। কাউন্টারে মাদারীপুরের কোনো গাড়িই ছিল না। অবশেষে আমরা বরিশালের গাড়ির 3টে টিকিট পেয়েছি। তো টিকিটের প্রাইস ছিল 800 টাকা করে। এই দেখুন কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে বাড়ি যাবে বলে। তো সবাই অনেক কষ্ট করে বাড়ি যাচ্ছে, সবই আপনজনের টানে। এই তো আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি। পদ্মা সেতু পার হলেই না মনে হয় এই তো বাড়ি চলে আসছি। এই তো আমাদের মন্দির, আর এই যে আমাদের বাড়ি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গ্রামের বাড়ি যাব, তাই এই তো রেডি হয়ে বের হয়ে পড়েছি আমি, মাধুর্য আর মাধুর্যর বাবা। দরজা টরজা ভালো করে লক করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা একদমই ঠান্ডা, সকালবেলা একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। আর এই তো দেখুন আকাশটা কিন্তু পুরাই মেঘলা এবং বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এখন কিন্তু ভোরবেলা 5টা মতো বাজে, আর আমরা আমাদের বাসার সামনে দাঁড়িয়েছিলাম। একটা অটো বুক করে চলে এসেছি বাস কাউন্টারে। বাস কাউন্টারে এসে দেখি মাদারীপুরের কোনো বাসই নেই কাউন্টারে। তো কি আর করার, তারপরে আমরা বরিশালের গাড়িতে একটু সিট পেলাম, আর তারপরেও সিটটা পেলাম একদম পেছনে। তো কিছু করার নাই, বাড়ি তো যেতে হবে। তো আমরা 3টা সিট নিয়েছিলাম, আর সিটগুলার প্রাইস ছিল 800 টাকা করে, তবে গাড়ি ভালো ছিল। খুব সুন্দর মেঘলা ওয়েদার, না হলে এত যে কষ্ট পেতাম মানে বলার মতোই না। গাড়ি চলার থেকে থেমে থেকেছে বেশি সময়। এই তো এটা হচ্ছে ঢাকা মাওয়া রেলওয়ে স্টেশন। তো এই রেলওয়ে স্টেশনটা দেখতে কিন্তু চমৎকার লাগছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই যে দেখেন, এটা কিন্তু গাড়ির লম্বা লাইন। অনেক কষ্ট করে বাড়ি যাচ্ছি, তারপরেও বাড়ি যাওয়ার পরে না এই যে এতটা কষ্ট করলাম, এই কষ্টটা একটুও থাকে না। তখন শুধু মনে হয় বাড়ি আসাটাই সার্থক। মানে এত বেশি আনন্দ লাগে বাড়িতে গেলে। ঢাকা মাওয়া হাইওয়েতে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করেছি, মানে একটু চলেছি একটু থেমেছি এরকমভাবে আর কি। তো অবশেষে আমরা পদ্মা সেতুর টোল প্লাজা পার হতে পেরেছি। আশা করছি সামনে আর কোনো জ্যাম হবে না। এই তো স্বপ্নের পদ্মা সেতু দেখা যাচ্ছে, আর দক্ষিণবঙ্গের মানুষদের কাছে এটা আসলেই স্বপ্নের পদ্মা সেতু। কেননা যে পরিমাণ ভোগান্তিতে আমরা ফেরি পার হতাম, কিংবা যারা লঞ্চে পার হতো, এটা যে কতটা কষ্টদায়ক ছিল। আর এখন মাত্র 6 মিনিট লাগে পদ্মা ব্রিজটা পার হতে। আর এখন নদীটাও অত বড় নাই, বেশিরভাগ জায়গাতেই না চর পড়ে গিয়েছে। আর এটা হচ্ছে একদম নদীর মাঝখানে, এত বেশি হাওয়া দিচ্ছিল, মানে শো শো একটা শব্দ। এজন্য এখানকার শব্দটা আপনাদেরকে একটু শোনালাম। আর এই তো আমরা পদ্মা ব্রিজ থেকে নেমে পড়েছি, আর আস্তে আস্তে এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। যেহেতু পদ্মা ব্রিজ থেকে নেমে পড়েছি, এখন আর আমাদের বাড়ি যেতে খুব বেশি একটা সময় লাগবে না। রাস্তার দুপাশে পাট ক্ষেত, যেতে যেতে দেখতে খুব ভালোই লাগছিল। এই তো আমাদের গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি, মানে মনটা যেন জুড়িয়ে গেল। এত শান্তি, কি সুন্দর গাছ দুই পাশে, আর মাঝখানে রাস্তা, আর সামনে এই যে একটা স্কুল আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পুকুর পাড়, তারপরে হচ্ছে এই যে স্কুলের মাঠ, আর এইটা হচ্ছে এই যে স্কুলটা। তো এই স্কুলটাতে না আমার বাবা পড়েছে, মাধুর্যর বাবা পড়েছে, আমার শ্বশুর মশাইও এই স্কুলেই পড়েছেন। তো মাধুর্য যদি গ্রামে থাকতো তাহলে মাধুর্য হয়তোবা এই স্কুলেই পড়তো। তো এই স্কুলটা কিন্তু অনেক বছর আগেরকার স্কুল। আমার বাবা যখন এই স্কুলে আসতেন, রাগদি থেকে আসতেন, তো বেশ অনেকটা দূরে হেঁটে আসতেন, খুব কষ্ট করে এই স্কুলে আসতেন। এই তো আমাদের মন্দিরে দেখা পেলাম, একটু প্রণাম করে নিলাম। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি। তো যাই হোক, অবশেষে বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছি। অনেক ভোরবেলা রওনা দিয়েছিলাম, বাড়িতে আসতে দুপুর 1টা বেজে গেছে। এই দেখুন আমাদের ঘরের সামনে কত কাঁঠাল, মানে আমাদের তো অনেক কাঁঠাল গাছ। এখন কাঁঠাল কেটে কেটে রাখছে, কে কত খাবে। এদিকে মাধুর্যর বাবা যেন কি করতেছিল, আমার ঠিক খেয়াল নাই। এই তো এপাশে আছে জাম গাছ। তো এই জাম গাছটার জাম এত বেশি মিষ্টি আর রসালো,
কিন্তু দুঃখের বিষয় আমরা কেউই এই জাম খেতে পারি না, কারণ এই যে দেখেন গাছটা অনেক বেশি বড়, অনেক উঁচুতে, আর জামগুলো নিচে পড়ে পড়ে ফেটে যায়, মানে খাওয়ার মতো অবস্থাতে থাকে না। আর যে কেউ যে গাছে গিয়ে জামগুলো তুলবে সেরকম কোনো মানুষও পাচ্ছি না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বাড়িতে কোথায় কি করলাম, কোথায় কোথায় ঘুরতে যাব আর কি করব, বাবার বাড়িও যাব, সবটাই আপনাদের দেখাবো। ভালো থাকবেন, টাটা।